আল্লাহ তো বলেছেন আল্লাহ তো বলছেন কি লা ইকরাহা ফিদ্দিন, আপনি বাধ্য করেন কেন? কি জবাব এটা? লা ইকরাহা ফি কবুল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে আপনার উপর কোনো জোর করার আগে আপনার উপর কোনো জোর জবরদস্তি ইসলাম গ্রহণ করার জন্য, বুঝলেন কিনা? ইসলাম গ্রহণ করে আপনি আর চলবেন না, এটা হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। সেনাবাহিনীর সদস্য হইতে আপনাকে বাধ্য করছে? করে নাই। সেনাবাহিনীর সদস্য হওয়ার পর আপনি বলেন আমি পিটি করব না, আমি ট্রেনিং নিব না, আপনারা এমনি ছেড়ে দিবেন? কেমন ছাড়বে? হ্যাঁ, আপনারা কি করবে? ভালো শাস্তি দিবে যতক্ষণ পর্যন্ত আবার ঠিক না হয়ে যান। হ্যাঁ, অথবা আপনাকে একবার নাই করে দিবে ওখান থেকে। ঠিক আপনার দুইটা একটা, হয় শাস্তি নয় নাই। ইসলামকে দাবি করার পরে আপনি যদি থাকতে পারেন, তাহলে আমি ইসলাম মানি না, তাহলে আপনি মুরতাদ হিসেবে শাস্তি পাবেন। যদি বলেন আমি ইসলাম, মুরতাদের শাস্তি পাবেন। আর যদি বলেন মানি, থাকতে পারেন, মানেন, নাহলে আপনি শাস্তি পাবেন। দুটো একটা। আইন মানতে হবে আপনাকে, আইন আপনাকে মানে বিধান আপনাকে মানতে হবে। আপনি যেহেতু ইসলাম উইলিংলি প্রবেশ করেছেন, সেহেতু আপনাকে বিধান মেনে নিতে হবে, বিধান মানতে হবে। এটার অর্থ হচ্ছে লা ইকরাহা ফিদ্দিনের ভিতরে এটা পড়ে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে এটা পড়ে না। আপনি মুসলিম বলে দাবি করেন, পট্টি মাথায় দেন মাঝে মধ্যে, হ্যাঁ, হজ করতে যান মাঝে মধ্যে, গোমটা দিয়ে চলেন, হ্যাঁ, এরপরে বলবেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কিন্তু চলবে না। কেন চলবে না? কারণ আপনি তো দ্বীনের ভিতরে আছেন। লাকুম দীনুকুম, এটা কাফেরদের কাছে। ওয়ালিয়া দীন, আমার জন্য আমার দিন, তোমার জন্য তোমার দিন। তুমি যে আমার জন্য বলছো, তুমি একটা দ্বীনের অধিকারী কিনা? তুমি যে একটা দ্বীনের মধ্যে, আমার দিন আমার দিন, তোমার দিন তোমার দিন, ঠিক আছে, তোমার দিনটা কিরা বলো? বলি মুসলিম, তাহলে মানতে হবে। মুসলিম না, তাহলে কেন মুসলিম না? যদি আমি আগে থেকেই কাফের ছিলাম তাহলে আলাদা কথা, মুসলিম ছিলাম এখন কাফের হয়ে গেছি, তাহলে মুরতাদ হিসেবে শাস্তি পাবা। তুমি যদি লাফালাফি করতে পারবে না। যদি বলে শাস্তি দিব না, তাহলে তুমি শাস্তি গুনাহ পাইবে, তুমি, আমার তো বাধ্যবাধকতা নেই, কিন্তু তুমি এই দিতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন চলবে না, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দ্বারা স্বতন্ত্র দিন বুঝাইছে। এই নয় যে যে ইচ্ছা যে এটা যার মতো চায় সেটা মানবে, এটা না। বরং তোমার দিন ইসলাম যদি হয়ে থাকে, ইসলাম মানতে হবে। ওর দিন যদি হিন্দু বৌদ্ধ হয়ে থাকে, এটা মানবে। সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মুসলিমরা কোনো দিনই মানে না। আপনি দেখবেন হিন্দুরাও তাদের দিন মেনে চলে, বৌদ্ধরাও মানে, কিন্তু মুসলিমরা দিন মানে না, মনে করে যত ছাড় দিতে পারি। তো লাকুম দীনুকুম লিয়া দিন হলো কই? লাকুম দীনুকুম হয়েছে, কিন্তু লিয়া দিন হয় নাই। এখন হয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া আদিয়ানুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আর আমার জন্য তোমাদের সকালের দিন। এটা হয়ে গেছে, বুঝলেন নাই? সুতরাং এই জায়গাতে এসে আপনি যখন কাফেরকে কাফের বলবেন না, এটা বিপদে পড়বেন আপনি। এই জন্য শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈমান নষ্ট হওয়ার একটা কারণ কি? কাফেরকে কাফের না বলা। কাফেরকে কাফের বলতে হবে। কেন কাফের বলতে হবে? কারণ সে যে আমার দ্বীনের অন্তর্ভুক্ত লোক নয়, এটা তো আমার সাব্যস্ত করতে হবে। এটাই বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বাবারে বাবা, দিনদার বদ্দিন এক হইতে পারে না, মুসলিম এবং কাফের একসাথে থাকতে পারে না।